আমার অন্য একটা পেজ আছে যেখানে আমি কফির ডাটা দিয়ে ভর্তা বানানোর রেসিপি দেখিয়েছিলাম। কিন্তু আমি লাস্টে মেনশন করেছিলাম যে যদি আমি এটা বানাই, তাহলে আমি এটা খাওয়ার সময় কারো সঙ্গে শেয়ার করব না। তাই বলে এই তো না যে আমি রেসিপিটা শেয়ার করব না। তো আমি রেসিপিটা আবার করে পোস্ট করছি। আর এটা খুবই একটা প্রিয় রেসিপি। আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন। তো কফির ডাঁটা আর পাতাগুলোকে পাতলা, পাতলা করে কেটে নিয়েছি। আর আজকে কফিটাতে পাতা যেহেতু বেশি ছিল না, আমি এজন্য বক চই ইউজ করেছি। বক চই একটা এশিয়ান আম শাক টাইপেরই হয়। ওটা নুডলস বা চাউমিন-টাউমিনে ব্যবহার করা হয় বা এমনিও খায়। আর আমার ওটা খুব ভালো লাগে। আর ওটার টেস্টটা কিন্তু কফির পাতার মতনই অনেকটা হয়। তো এইজন্য আমি এটাকে ইউজ করেছি। তো একটু ২ মিনিট সেদ্ধ করে তুলে নিলাম জল থেকে। আপনি যদি সবুজ কালারটা চান তাহলে পরে এটা মানে আইস ওয়াটারের মধ্যে ডিপ করে দিবেন তুলে নিয়েই। তাহলে হচ্ছে কালারটা রিটেইন থাকবে সবুজ কালারটা। তারপরে একটা কড়াইয়ে যেকোনো তেল দিয়ে তার মধ্যে কালো জিরা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে, রসুন দিয়ে, পেঁয়াজ দিয়ে আর তার সাথে এই ডাঁটাগুলো দিয়ে ভালো মতন ভেজে নিতে হবে। সবকিছু কিন্তু একদম পুড়িয়ে ভাজতে হবে না। মোটামুটি একটু নরম হয়ে আসলেই হবে। হালকা ব্রাউন কালার আসলেই বুঝে যাবেন যে ভাজা হয়ে গেছে। আর শাক ডাঁটাগুলো তো যেহেতু আগে থেকে অল্প সেদ্ধ করা থাকে, ওগুলো কুক হতে বেশি সময় লাগে না। আর যখন এটা ঠান্ডা হয়ে যাবে তখন আমি হ্যান্ড ব্লেন্ডার এখানে ইউজ করছি। আপনি চাইলে পরে এটাকে মিক্সার গ্রাইন্ডার অথবা শিলপাটায় বাটতে পারেন। তো এটা মোটামুটি হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ভালো হয়। এবার ফিনিশিং দেওয়ার জন্য একটু লেবুর রস দিলাম, একটু কাঁচা সর্ষের তেল আর লবণটা একটু কম হয়েছিল ওটা অ্যাডজাস্ট করে দিলাম। সব দিয়ে মিশিয়ে নিলেই দেখবেন তৈরি হয়ে গেছে দারুণ একটা কফির পাতা দিয়ে ভর্তা। যেটা আমরা ফেলে দিই ওটা দিয়ে কিন্তু ভর্তা তৈরি হয়ে গেল। আর গরম, গরম ভাত দিয়ে এটা খেয়ে দেখবেন। খুবই স্বাদ। তো আপনি রেসিপিটা অবশ্যই নোট করে রাখবেন নয়তো ভিডিওটা সেভ করে নিন।